অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে আমার টনসিলের সমস্যা দেখা দিছে। আবার অনেক ভাই আমাকে কমেন্ট করছে আমার ভিডিও নিচেতে যে আমার গলার ব্যথা, কিছু খাইলেই আমার গলার পুরো ব্যথা থাকে, বা গলার ভিতরে ঘাও আছে গা, গলার ভিতরে ভাত খাওয়ার শেষে দেখবেন খ্যাক করার পরে গলার ভিতরে 3-4টা ভাত বাড়া আসে, বা গাঁথা হওয়া আছে গা। এই সমস্যা আপনি পড়ে গেছেন গা, বহুত ওষুধ পানি খাইছেন, বহুতের কাছে ডাক্তারের আবেদন করছেন, কিন্তু কাজ হইতেছে না। আমার মহান আল্লাহ সৃষ্টিকর্তা এমনও গাছ গোছান্ত দুনিয়াতে দিয়েছেন, সৃষ্টিকর্তা আমার তোমার জন্য দিয়েছেন। সঠিক নিয়ম করে শুধু করতে পারেন কষ্ট করে, আপনি 14 দিনের মধ্যে দেখবেন ও টেনশন ঘাও হয়ে থাকে, তাহলে মাফ করে দেবো। এত ক্ষমতা দিয়েছেন, এত কুদরতি ক্ষমতা দিয়েছেন। সেই গাছ আপনার সামনে আজকে সরাসরিভাবে তুলে ধরছি। এই দেখবেন চাপা গাছ বা খেতাদুরি গাছ, এই গাছ থাকবে নদীর কাছারে বা রাস্তার সাইডে। আপনি সকালবেলা গোসল করে আপনি এই চাপা গাছ একটা নেবেন, টান্দা তুলবেন, তুলে আর গোড়ার শিকড় কাইডা নেবেন, কাইডা পরিষ্কার করে ধুবেন। আর বীজ জারকের গাছের পাতা সংগ্রহ করবেন। এই যে গাছ, এটা বীজ জারক মানে একটা খাতারনাক একটা তুলসী পাতা। এর উড়তে তুলসী পাতা এই পৃথিবীতে সৃষ্টিকর্তা জমিনেতে দেয় না কে। এই বীজ জারক তুলসী পাতা, আর এত ক্ষমতা দিচ্ছেন। এই গাছের পাতা 12 সংগ্রহ করবেন, পরে 2টা একখান করবেন। আর তুলসী পাতা, যেটা তুলসী পাতা, ছোট তুলসী পাতা, ওইখান থেকে আপনি ইত্যাদি পরিমাণ নেবেন। এটা একখান করে ভালো করে পেস্ট করবেন। পেস্ট করে 4 কাপের আধা কাপ রস বানাবেন, অল্প পানি মিশ দেয়া, মানে সকালে খালি পেটে খাই দেবেন। কষ্ট করে 14 দিন তুমি ব্যবহার করেন, তোমার গলার ব্যথা, টনসেল, আলাদা যত দেবাগারও হয়ে থাকে ইনশাল্লাহ 100% পরীক্ষিত। আজ থেকে তুমি পরীক্ষা করে দেখতে পারেন, এত ক্ষমতা দিয়েছেন। আর যারা ব্যবহার করবেন 10 বছরের নিচে যদি পোলাহানো হয়ে থাকে, তারা আমার ভিডিও কমেন্ট করে আমার অনুমতি নিয়ে তাকে খেলাতে হবে। আর 10 বছর থেকে উপরে যারা যতটুকু আছে তারা খাইতে পারেন, 100% তাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি করতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে সবার কাছে ছড়া দিবেন। আমার জন্য আমি কোনো কারো কাছে টাকা চাই না, ভালো হওয়ার পরে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, এটাই তোমার কাছে আবদার থাকলো। খোদা হাফেজ। আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমি সবার পাশে যেন থাকতে পারি, এটাই তোমার কাছে আশা থাকলো।